কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে যত ধর্মের এবং বর্ণের মানুষ রয়েছে, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, প্রত্যেক ধর্মের মানুষ এই একটি বাক্যকে, একটি কথাকে বিশ্বাস করে তাকে মরতে হবে, ঠিক কি না? মৃত্যুর হাত থেকে কেউ কি পালিয়ে বেঁচে থাকতে পারবে? পারবে না। আর যদি কোনো ব্যক্তি মনে করে আমি আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচবো, বাঁচতে পারবে নাকি? পারবে না। যদি পারত, বাংলাদেশের 10 জন ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন যমুনা গ্রুপের মালিক। কত টাকার মালিক ছিলেন? 13 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। করোনার সময় তিনি যখন করোনায় আক্রান্ত হলেন, তার স্ত্রী, তার সন্তান কেউ তার পাশে নেই। ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, আপনি যদি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন তাহলে আমার অর্ধেক সম্পত্তি আপনার নামে লিখে দিব। ডাক্তার ছিল হিন্দু। ডাক্তার বলতেছে, আপনার অর্ধেক সম্পত্তি কেন? সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি আপনি আমার নামে লিখে দেন, এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করা আছে। মৃত্যুর যখন সময় হবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। এই জন্য দেখা যায় অনেকের মৃত্যু হয় রাত 3টার সময়, অনেকের মৃত্যু হয় রাত 12টার সময়। দিনের বেলাও তো মৃত্যু হতে পারতো, রাতের বেলা কেন মৃত্যু হলো? তার কারণটা হলো তার মৃত্যুর সময়টা ঠিক করা আছে, রাত্রি 12টার সময় তার মৃত্যু হবে। আমার মৃত্যুর সময়টা যেমন নির্ধারণ করা রয়েছে, মৃত্যুর জায়গাটাও নির্ধারণ করা রয়েছে। এই জন্য দেখা যায় অনেকের মৃত্যু বাড়িতে হয় না, হসপিটালে হয়। তার কারণ হলো তার মৃত্যুর জায়গাটা লেখা আছে হসপিটালের মধ্যে।